গুড মর্নিং এভরিওয়ান, 1st জুন 2024। আর সকাল মোটামুটি এখন কটা বাজছে, 9:30। 9:30 থেকে ব্লগ স্টার্ট করছি। যদিও 9:30টায় পার্লার খুলে যাওয়ার কথা, আজকে আমার মানে 15 মিনিট দেরি হয়েছে। শরীরটা খুব একটা ভালো নেই। আর পার্লার ওপেন করার রিজন একটাই, তনুশ্রীর খুব একটা শরীর ভালো নেই। মানে দুজনেরই একই অবস্থা আর কি। তবু আমি ওর থেকে একটু বেটার, ওর গলার আওয়াজ শুনে যা শুনলাম মানে বেশ ভালো শরীরটা খারাপ। তো আমি দেখলাম ওকে, ও আসতে যেহেতু পারবে না সেহেতু আমি যাই। গলায় ব্যথা, খুব একটা ভালো করে কথা বলতে পারছি না। তো যাই হোক, দিনটা স্টার্ট করছি। আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। পার্লার থেকে ব্লগ করছি তোমরা বুঝতেই পারছো। এমার্জেন্সি ছাড়াও খুব একটা পার্লার ওপেন আমি করি না, বাট হ্যাঁ, ইটস জাস্ট দ্যাট যে আমি সবসময় তোমাদের বলছি আমি পার্লারে থাকি বা না থাকি, আমার স্টাফেরা থাকে এবং পার্লার টাইম টু টাইম খুলে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। টাইমে পাংচুয়ালিটিটা থাকা দরকার, আমার মোদ্দা কথা এটাই মনে হয়। তো সেই জন্য আমি এই জিনিসটাকে ভীষণভাবে মেনটেন করি। আর সেই জন্যই তাড়াহুড়ো করে এসছি পার্লার ওপেন করতে। সব সময় দিন বা সিচুয়েশানস একরকম থাকে না, কাজেই আমাকেও মাঝে মাঝে গিয়ে পার্লার ওপেন করতে হয়। আর এটা করাতে কোনো সমস্যা নেই। ইটস নট দ্যাট যে স্টাফেরা সবটাই সবসময় করবে এবং সবসময় সবার অ্যাভেলেবিলিটি পাবো। তো অনেক সময় এমন হয়েছে আমার যে আমি পার্লার ওপেন করেছি, আমি কাজ করেছি এবং তারপর আমি ক্লোজ করেছি। তো সব রকম হ্যাবিট হয়ে থাকা ভালো। এইটার মানে উদ্দেশ্যে বলার মানে ওভারঅল জায়গাটা হচ্ছে এটা যে সবসময় ডিপেন্ডেন্সি না রাখাটাই ভালো আর কি। তো যাই হোক, সেই দিনকার সিচুয়েশানটা এরকমই হয়েছিল আর কি। আর ঢুকেই না ক্লায়েন্ট মানে এই এনার যার কাজ করছি তার অনেকটা কাজ ছিল। সো প্রথম দিকে আমার একা একটু হ্যান্ডেল করতে অসুবিধা হচ্ছে। যাই হোক, পরের দিকে আমার একজন স্টাফ চলে আসে, তো আমার খুব একটা আর অসুবিধা হয় না। মেইন সমস্যা হয় আমার খাওয়া দাওয়া নিয়ে, কারণ বাইরের খাবার খাই না। বাড়ি যেতে পারিনি এখনও, ব্লগ এখনও এডিট হয়নি। তো খাবার যেহেতু আনতে পারিনি, মিয়মো থেকে 2টো স্যান্ডউইচ আনানো, আর এর থেকে আর কিছু হেলদি অপশন পাচ্ছি না। মালতী বাড়ি থেকে আসছে আমার জন্য, দুপুরে তো লাঞ্চ ধরো সেভাবে কিছু করতো, তো পোহা বা সুজি যা হোক একটা কিছু আমি বললাম করে আন। তাহলে দুপুরে আর আমাকে, দুপুর হয়েই গেল, 12টা 14 বাজছে। তো দুপুরে আমাকে আর সেইভাবে কিছু মানে আলাদা কিছু খেতে হবে না। তো সেটা দেখেই দেখলাম যে খাবারটা এখন যেটা ব্রেকফাস্টটা করি, 2:30-3টে হতে হতে বাকি খাবারটা খাবো, ও যেটা আমি আর কি। উপায় না থাকে আলটিমেটলি আমি মিয়ামোর থেকে স্যান্ডউইচ নিয়ে এলাম। আমার মনে হয় এটাই আমার বেস্ট অপশান ওখান থেকে অর্ডার করে খাওয়া। তো ওটাই অ্যাজ আ ব্রেকফাস্ট খেয়ে নিলাম। 3টে 8 আর মোটামুটি এদিকে আমার কাজ শেষ। তোমাদের তখন বললাম থেকে বলেছি খাবার আনতে, আমার আবার খিদে পেয়ে গেছে। আমি একটু স্যান্ডউইচ আনিয়ে যদিও খেয়েছিলাম, তো ওই খাবারটা এখন খেয়ে আমি বাড়িতে যাবো, কারণ আমার এডিট হয়নি। এডিট করে সন্ধ্যাবেলা ব্লগ পোস্ট করে দেবো। করে নিয়ে ইউবিকে আজকে পড়াতে নিয়ে যেতে হবে। ও হ্যাঁ, তোমাদের তো এত কথার মাঝে একটা কথা বলতেই ভুলে গেছি। সুইট তো গেছে ঘুরতে। 1 মিনিট দাঁড়াও, তোমরা গ্লিমসটা দেখে নাও। কালকে কিছু ক্যাপচার করে রেখেছি, যদিও কালকে ব্লগ করিনি, কিন্তু ওর যাওয়াটা আমি ক্যাপচার করে রেখেছি। এটা ছিল ওদের সাডেন প্ল্যান যে বাই কার ঘুরতে যাবে। তো বাই দ্য টাইম যখন বেরোবে তখনও জানতো না যে কোথায় যাবে, সেই জন্য তোমাদের বলতে পারি। ঘোড়া টিম পাঠাবে বলে বলে এলে যাই আমি। চাপো, টাটা করে দাও, টাটা টাটা। টাটা করতে ভুলে যাচ্ছে মালটা। টাটা, টাটা ভাই। তো যখনও বেরিয়েছিল তখন অবধি ঠিক ছিল না কোথায় যাবে, কারণ বাই কার যাচ্ছে, ওরা যেখানে ইচ্ছে সেখানে যাবে, কারণ বয়েজ ট্রিপ ছিল এটা। তো ফোনে কথা হলো, ফোনে কথা বলে যেটুকু বুঝলাম ওরা গেছে মিরিকে পৌঁছে গেছে অলরেডি। তারপর থেকে আমার সঙ্গে কথা হয়নি, কারণ আমি এই দিকটা ব্যস্ত ছিলাম পার্লারের কাজের মধ্যে। তো সেই জন্য আর কথা হয়নি। দেখি একটু পরে ফোন করবো কী করছে না করছে, বা ও যদি সময় পাবে ফোন করবে। এখন আপাতত যে খাবারটা এনেছে সেটা খেয়ে নিয়ে আমি আগে বাড়ি গিয়ে এডিটটা করি। আর এই সবের জন্যই না বাড়ির দিকটাও দেখতে হচ্ছে, পার্লারের দিকটাও দেখতে হচ্ছে। তনুশ্রী আজকে আসেনি, ওর শরীর খারাপ, সব মিলিয়ে একটু চাপ হয়ে গেছে আজকে। ইউভিকে টিউশন পড়াতে নিয়ে যেতে হবে। ইউভি ম্যাম এখন আসছেন না, ওনার বাড়িতে গিয়ে পড়াতে হবে। তো সব মিলিয়ে প্রচুর চাপ। সকালের ব্রেকফাস্ট তো কোনো রকমে কিনে খাওয়া হলো। দুপুরে আমি আর কোনো রকম চান্স নিতে চাইনি, ওই জন্য যখন মালতী এলো বাড়ি থেকে তখন ওকে বললাম যে বাড়ি থেকে অ্যাটলিস্ট কিছু না হোক পোহা বানিয়ে নেয়, ওটা দিয়ে লাঞ্চটা সেরে। আজকে আমার কপালটা এতটাই খারাপ, বাড়ি এলাম ছুটতে ছুটতে ব্লগ এডিট করে আপলোড করব বলে, এসে দেখছি ইলেকট্রিসিটি নেই। যতটা পারলাম এডিট করলাম, বাট ল্যাপটপ চার্জ শেষ। কী করবো কিছু খুঁজে পাচ্ছি না। যাই হোক, এখন একটু স্নান করে নেবো। সকাল থেকে স্নান করা পর্যন্ত টাইম পাইনি, কারণ সকাল সকাল গিয়ে পার্লার ওপেন করেছি, ভেবেছিলাম দুপুরবেলা চলে আসবো, বাট সেটা হয়নি ওখানে। আজকের দিনটাই খারাপ। আমি কখন স্নান করতে যাবো কী করবো জানি না। 8:30 বেজে গেছে,
এই যে বাল্বটা, এটা ব্যাটারি বাল্ব জ্বলছে, ইলেকট্রিসিটি নেই, অনেকক্ষণ থেকে নেই। এসে ড্রেস চেঞ্জ করতেও ভালো লাগছে না, কিছু না, কয়েকটা ফোন কল সারলাম, সেরে ইলেকট্রিক অফিসেও গিয়ে কমপ্লেন করেছি, কখন কি হবে জানি না। এখন ভাবছি এবার এতক্ষণ একটু সময় পেলাম, তাহলে একটু গিয়ে স্নানটা করে আসি। আর রান্নাবান্না বলতে আমি ভাবছি একটুখানি রান্নাটা এগিয়ে নেবো, তাহলে সুবিধা হবে। বেরোই তো নিই, কোথাওই বেরোতে পারিনি, অন্ধকার বাইরে, আর বাড়িতে একাই আছি, কিচ্ছু ভালো লাগছে না, এত বাজে, মানে আমি ব্লগ করতে ইচ্ছা করছে না, কিন্তু আমি ব্লগ করবো কি সিচুয়েশন না সিচুয়েশন এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগছে না, মানে সেই 4:30 থেকে ইলেকট্রিসিটি নেই, তোমরা ভাবো 4:30 থেকে কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি নেই। আমি ব্লগ দিতে পারিনি এখন, আজকে যত রাতে হোক আমি ব্লগ দেবো, ফর শিওর দিতেই হবে। তো যাক, স্নানটা করে এসে রান্নাঘরে এরকম একটা বাল্ব আছে, আমি তোমাদের দেখিয়েছি আগেও। এই বাল্বগুলো ভীষণ কনভিনিয়েন্ট, যদিও আমাদের বাড়িতে ইনভার্টার তো নেই, তোমরা জানো। ঘন ঘন ইলেকট্রিসিটি যায় না বলে সেই প্রয়োজনটা কিন্তু ফিল করি নি। দেখো, তো স্নান করে বেরিয়ে এসে এই লাইটে রান্নাটা হয়ে যাবে। তো ভাই স্বপ্ন মেলা তো রয়েছে, রাতে খাবে, আলু চচ্চড়ি করব, এই আর কি। চলো ফটাফট স্নানটা করি। আর এই অন্ধকারে সত্যি সত্যি ভাল লাগছে না, মানে বিরক্ত লেগে যাচ্ছে আমার। এমন একটা দিন, বাড়িতে কেউ নেই, আর ইলেকট্রিসিটি নেই, আমি আর বেরোতে পারিনি পার্লারের জন্য, সব মিলে একবারে ঘেঁটে আর কি। সিম্পল একটা আলুর তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার যে রান্নাঘরে লাইটটা আছে সেটা কিন্তু জাস্ট ব্যাটারি লাইট, ওটাতেই রান্নাটা করলাম আর কি। এত সিম্পল, মানে যেদিন ইলেকট্রিসিটি থাকবে না, টাইম থাকবে না, সেদিন এই ধরনের তরকারি তোমরা করতে পারো। তো সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন, সঙ্গে দিলাম লঙ্কা ফোড়ন কেটে, কাঁচা লঙ্কা দেবে, শুকনো লঙ্কা এর মধ্যে দেওয়ার দরকার নেই, একটু হিংও দেবে, হিংটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ হিং দিয়ে কিন্তু টেস্টটা বেশি আসে আর কি এই আলুর তরকারিটাতে, বিশেষ কিছু তো থাকে না সেই জন্য। এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবে টুকরো করে কেটে রাখা আলুটা একটু ছোট ছোট করেই কাটবে, তাহলে সেদ্ধটাও তাড়াতাড়ি হবে এবং টেস্টটাও খুব ভালো আসে। এখানে আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নাড়াচাড়া ততক্ষণ করতে হবে যতক্ষণ আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়। আবার এটাও মাথায় রাখতে হবে যে আলুটা ভাজতে ভাজতে আবার যেন লাল না হয়ে যায়, কারণ তরকারিটা কিন্তু সাদা সাদাই হবে। তো আলুটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবে। এখানে মোটামুটি এখানে আমি ইউজ করেছি, পরিমাণটা বোঝানোর জন্য বলে দিচ্ছি, 500 গ্রাম মতো আলু রয়েছে। এবার আলুটা মোটামুটি দেখতেই পাচ্ছ কী রকমভাবে ভাজা হচ্ছে, লাল হয়নি অথচ সুন্দর ভাজা হয়েছে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা ইউজ করব কেটে রাখা টমেটোটা কিন্তু লাগবে, মানে আমি যা যা বলছি এইভাবেই করো, বেশি কিছু ইনগ্রেডিয়েন্ট লাগে না, কিন্তু এই কটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই তরকারিটার জন্য। টমেটো আলু সাদা তরকারি বলা যেতে পারে, যদিও সাদা হয় না, টমেটোটার জন্য একটু কালারটা তো চেঞ্জ হয়ই, কিন্তু তবুও আমরা ছোটো থেকে শুনে এসেছি এটা সাদা আলুর তরকারি আর কি। টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এখানে নুনটা দেবে, নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, দেন আবারও খানিকক্ষণের জন্য ভাজবে। ভাজা হয়ে গেলে পরে পর্যাপ্ত জল দেবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর কি। এটা সেদ্ধ হতে মোটামুটি, যেহেতু আগেই ভাজা হয়ে আছে, অর্ধেকটা হয়েই থাকছে, তো সেদ্ধ হয়ে গেলে তোমরা নামানোর আগে তোমরা ঘি দিয়ে দেবে। আর এটা সেদ্ধ হওয়ার টাইম হচ্ছে মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, নামানোর আগে তোমরা ঘি দিয়ে এটাকে অবশ্যই পরিবেশন করবে। তাতে বললাম না এই তরকারিটা বেশি কিছু লাগে না, বাট এই কটা জিনিস দিতেই হবে আর কি। আরেকটা জিনিস বলি, যারা আরেকটু চাইছো যে পুরোটাই এটা ঘি দিয়ে করবে, তোমরা সেটাও করতে পারো। আমি তেল ইউজ করেছি, ঘিটা খুব একটা বেশি ইউজ করিনি। তোমার পুরো তরকারিটাই কিন্তু ঘি দিয়ে রান্না করতে হবে, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। একবার অবশ্যই ট্রাই করে দেখো লুচি, পরোটা, রুটির সাথে। এত লেটে ইলেকট্রিসিটি এসছে যে ব্লগ তো আমি আজকে আপলোড করতে পারিনি, যদিও এডিটটা মোটামুটি শেষের দিকে, তো কালকে দুপুরে দিয়ে দেবো। কালকে যাবে 2টো ব্লগ, আজকের ব্লগটা আর গতকালের যে ব্লগটা ফিল্ম করেছি, গতকাল না গত পরশু আর কি, কারণ ব্লগ এভাবে জমিয়ে রাখতে চাইছি না। আর আজকে একটা সিম্পল আলুর তরকারি, যেটা তোমরা রুটি দিয়ে খেতে পারো, সেটা আমি বানিয়েছি, একটু তোমরা চাইলে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগে, খুব সিম্পল হয়, খুব টেস্টি হয়। আর আজকে আমারও নিজের আলাদা করে খাবার কিছু করার এনার্জি নেই, ভাত তো খাচ্ছি না, রুটির সময় আলুর তরকারি খেয়ে ডিনারটা সারলাম। তো চলো ফাইনাল ডিনার প্লেটিংটা তোমাদের দেখাই। চোখ মুখ ভীষণ টায়ার্ড, সকাল থেকে ভীষণ চাপ গেছে, বুঝতেই পারছো। দিয়ে বাকি ব্লগটা এডিট করে, মানে 2টো ব্লগই আজকে এডিট করবো, মানে 2টোই কালকে পোস্ট করে নেবো। আমি ব্লগ মোটামুটি পোস্ট করেই তোমরা দেখো, শুধু এইটা কি ব্যাপারটা আরও কিছু জনের মধ্যে বাড়লে ভালো লাগে আর কি, বেশি থেকে বেশি মানুষজনের মধ্যে শেয়ার করো। আশা করি আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ তোমরা পেতে চলেছো, মানে আশা করি কেন, একদম শিওর তোমরা পেতে চলেছো। আসলে এত টায়ার্ড হয়ে গেছি না, ঘুমও পেয়েছে, কি বলছি না বলছি নিজেও বুঝতে পারছি না।
আমরা আজকে রুটি দিয়েই তরকারিটা খেয়েছি। তোমরা পরোটা বা লুচি দিয়ে ট্রাই করো, ভীষণ ভীষণ টেস্টি হয়। আরেকটা কথা তোমাদের বলে রাখি, আজকে ভ্লগটা করতে আমারই কেন যেন ভালো লাগছিল না। মানে সকাল থেকে দেখছো এমনিতেই পার্লারে চাপ, তারপর বাড়ি ফিরে ইলেকট্রিসিটি নেই, ভ্লগ দিতে পারছি না, সব নিয়ে মনটা এত খারাপ ছিল কি বলবো। কিন্তু তোমরা প্রিভিয়াস যা দেখলে তাতে করে মোটামুটি বুঝতে পারলে কীরকম সমস্যার মধ্যে দিয়ে দিনটা কাটলো। তো আমি দেখলাম সব সময় তো এরকম হয় না, সব কিছু মানে ঠিক থাকে বা ওয়েল থাকে। তো আমি দেখলাম এটাও একটা ভ্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করে দেওয়া যাক, মাঝে মাঝে সমস্যা হলে কী করা, মানে কী রকমভাবে চলে, সবারই হয়। আমি আমারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চটজলদি তোমাদের একটা তরকারি রেসিপিটাও শেয়ার করে দিলাম, কারণ এই তরকারিটা সত্যি যে কোনো টাইমে তোমরা করে নিতে পারো, উইদিন এনি টাইম করে নেওয়া যায়। আর এরই সাথে ব্লগটা আমি এখানে এন্ডও করে দিলাম।